আজকে সরস্বতী পুজো। সকালবেলা উঠে আমি স্নান টান করে একদম পাঞ্জাবিটা পরে রেডি হয়ে বেরিয়ে পড়ি আমাদের এখানে একটা স্কুলেতে অঞ্জলি দিতে যাবো বলে। এখানে আসার পর দেখলাম অনেক ভিড় হয়ে গেছে আর বাউন মশাই পুজো করতে বসে গেছেন সকাল সকাল। অঞ্জলি দেওয়া শেষ হয়ে যাওয়ার পর তারপর আমরা বেরিয়ে পড়ি ঘুরতে। প্রথমেই আমরা যাই কোটালপুর স্কুলে। কোটালপুর স্কুলে ঢোকার পর দেখলাম এখানের প্রতিমাটা দারুণ ভাবে সাজিয়েছে আর এখানে আস্তে আস্তে তখন ভিড় হতে শুরু হয়েছে। ওখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসি ভাঙামোড়া। ভাঙামোড়াতে আসার পর প্রথমেই যে ঠাকুরটা পড়ে সেটা হচ্ছে ভাঙামোড়া আশ্রমের এখানে যে স্কুলটা আছে ওখানে ঠাকুর দেখে তারপর আমরা আবার বেরিয়ে পড়ি। যাওয়ার পথে দেখলাম অনেক সবাই যাচ্ছে বাইকে করে ঘুরতে। আজকে সব কাপালদের দিন, সবাই ঘুরতে যাচ্ছে আর আমরা দুজন মিলে বেরিয়েছি। কি আর বলবো, যাই হোক তারপর চলে এলাম আমরা ভাঙামোড়া গার্লস স্কুলে। আমি এই প্রথমবার ঢুকলাম, এত বছর ভাঙামোড়া স্কুলে পড়লাম তারপরে এই প্রথমবার ঢুকলাম গার্লস স্কুলে। তো যাই হোক ওখান থেকে ঠাকুরটা দেখে চলে আসি আমাদের ভাঙামোড়া বয়েজ স্কুলে। তো এখানে এসে দেখলাম যে মোটামুটি ভালো রকমেরই ভিড় হয়েছে। তারপরে ওখান থেকে সোজা চলে আসি দেউলপাড়া স্কুল মাঠের এখানে একটা বড় প্যান্ডেল করেছে। এখানের বেশ ঠাকুরটা আর থিমটা দারুণ করেছে। তারপরে আমরা গেলাম দেউলপাড়া স্কুলের ভিতরে গিয়ে দেখলাম এখানে তো প্রচন্ড ভিড়, বাপরে বাপ। তো এখানে কিন্তু ঠাকুরটা ভালোভাবে দেখা যায়নি কারণ অন্ধকার লাগছিল, অনেকটা দূরে ঠাকুরটা বসানো ছিল। তো তারপর আমরা রওনা দিই তারকেশ্বর যাবো বলে। তারকেশ্বর যাওয়ার পথে কানাডিয়া ব্রিজে দেখলাম অনেক সবাই দাঁড়িয়ে আছে আর এখানে তো পুরো মেলা চলছে, সবাই দাঁড়িয়ে শুধু ওখানে ব্রিজে ফটোই তুলে যাচ্ছে। ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছিল আর আমাদের প্রচন্ড জোরে খিদেও পেয়েছিল, তাই আমরা চলে আসি আমন্ত্রণ 2 তে। তো এখানে আমরা এসে ফার্স্ট শাশ্বত খাবার অর্ডার দিল। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর গেলাম তারকেশ্বর কলেজে। তখন অনেকটা বেলা হয়ে গেছিল, তখনও পর্যন্ত দেখলাম এখানে অনেক ভিড় আছে আর কলেজের প্রতিমাটা কিন্তু দারুণ করেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি একদম নচিপুর আসার পর দেখলাম এখানে অনেক ভিড় কারণ এখানে হয়েছে সব থেকে বড় ঠাকুর, 30 ফুটের প্রতিমা। গত 1 মাস ধরে পরিশ্রম করে কিন্তু এই 30 ফুটের প্রতিমাটাকে বানিয়েছেন এরা। তো এখানের প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমাদের হুগলি জেলার বৃহত্তম প্রতিমা এটা। আর এই প্রতিমা দেখার জন্য কিন্তু চারিদিক থেকে মানুষজন এখানে এসে ভিড় জমাচ্ছে। ঠাকুর দেখার পাশাপাশি কিন্তু এখানে ছোটখাটো একটা অনুষ্ঠানও হচ্ছে আর তার সাথে মেলাও বসে গেছে। যারা ঘুরতে আসছে তারা খাওয়া দাওয়া থেকে আরো ভালোই এনজয় হবে। এখানে ঠাকুরটা দেখার পরই আমার মিনি ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আরো নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে আসুন।